আসসালামু আলাইকুম। ইস্টার্ন ব্যাংকের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে। আজকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো ট্রেনি অফিসার কন্ট্যাক্ট সেন্টার পোস্টের নাম। অর্থাৎ কন্ট্যাক্ট সেন্টার আপনাকে কাজ করতে হবে, কল সেন্টার যেটাকে আমরা বলি। এটা কিভাবে আসলে আপনি আবেদন করবেন, এটার যোগ্যতাগুলো কি কি, কোথায় এটার লোকেশন, চাকরির দায়িত্ব কি হবে আপনার এই পোস্টের, তো এবং পরীক্ষা কি কি পরীক্ষা আসতে পারে, সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। কেউ যদি সার্কুলার দেখতে চান, ইভিএল ক্যারিয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন ক্যারিয়ার অপশনটা আছে। ক্যারিয়ার অপশনটা থেকে চাপ দিলে তারপরে আপনার এই যে এরকম একটা ইন্টারফেস বের হবে। এখানে যে ট্রেনিং অফিসার কন্ট্যাক্ট সেন্টার, এখানে আপনার চাপ দিলে দেখবেন যে পুরোটা আপনার সার্কুলার চলে আসছে, এরকম একটা সার্কুলার। চলুন সার্কুলারটা আমরা পড়ি, পড়ার পর আমরা দেখবো যে কীভাবে ইফেক্টিভ ওয়েতে আপনারা আবেদন করবেন। আবেদন করলে আপনি শর্টলিস্টেড হবেন বা শর্টলিস্টেড হতে পারেন, এরকম একটা আশা করা যায়। কারণ এই বাজারে চাকরি খুবই টাফ। যদি ইস্টার্ন ব্যাংকের মতো একটা জায়গায় জব পেয়ে যান, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তা এই কারণে খুব সতর্কতার সাথে সিভিটা ফিল আপ করতে হবে, এবং প্রয়োজনে যারা অভিজ্ঞ আছে এরকম সিনিয়র কোনো ভাইদের কাছ থেকে আপনার হেল্প নিয়ে নেবেন। আপনার ভার্সিটির হতে পারে বা আশেপাশে হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা সার্কুলারটা আগে পড়ে আসি। দ্য গ্রেট ক্যারিয়ার প্রথমে লিখে দিয়ে রাখছে। আচ্ছা যাক, প্রাইম রেসপন্সিবিলিটি প্রথমে কি কি বলতেছে, কি কি আপনার দায়িত্ব এখানে নিতে হবে আপনার ঘাড়ে। আমি এখানে না পড়েই সংক্ষেপে আমি বলে দিই আসলে এই পোস্টে কি কাজ করতে হয়। সেটা হচ্ছে যে কল সেন্টারে গ্রাহকরা যে কারণে ফোন দেয়, যে বিষয়গুলো জানতে চায়, সব বিষয়গুলো গ্রাহককে বলতে হবে। গ্রাহকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে স্টেপ নিতে হবে, বা ওই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আপনাকে ফোন ট্রান্সফার করা লাগতে পারে, বা আপনার নিজে কন্ট্যাক্ট করা লাগতে পারে, সেগুলো কাস্টমারকে ইনফর্ম করা লাগতে পারে। তা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সবাই জিজ্ঞেস করে যে এখানে আসলে টার্গেটের কোনো বিষয় আছে কিনা। হ্যাঁ, অবশ্যই টার্গেটের বিষয় আছে। যে এখানে সুন্দর করে লিখে দিছে যে আপসেল অ্যান্ড সেল প্রোডাক্টস, অর্থাৎ ব্যাংকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই সেল করতে হবে। এবং এটা সেল করার উপরে আপনি দেখা গেছে যে পার্মানেন্ট হবেন বা কোথায় আপনাকে পরবর্তীতে পোস্টিং দেবে, এগুলো অনেক কিছুই ডিপেন্ড করে, নির্ভর করে। আচ্ছা, কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পিটেন্সিস যেটা আছে, কি কি যোগ্যতা লাগবে এখানে চাকরি করার জন্য। আচ্ছা, চাকরি করার জন্য বেশি কিছু যোগ্যতা লাগবে না। আপনাকে মাস্টার্স বা এমবিএ কমপ্লিট করতে হবে। তবে কেউ যদি বিবিএ কমপ্লিট করে শুধু ওনারা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে যে যদি 6 মাস কারোর এই ধরনের কাজে অভিজ্ঞতা থাকে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ কোনো জায়গায় আপনি কল সেন্টারে কাজ করে আসছেন, ওনাদেরকে অগ্রাধিকার দেবে। কিন্তু আবার নতুন যারা আছে ওনারা মন খারাপ করবেন না প্লিজ। এখানে বলছে যে হাউএভার ফ্রেশ গ্র্যাজুয়েট আর হাইলি এনকারেজ টু অ্যাপ্লাই, অর্থাৎ ওনারা ফ্রেশ গ্র্যাজুয়েটগুলো অনেক বিশাল পরিমাণ নেবে। তবে এটা অবশ্যই মনে রাখবেন, আপনার বিবিএ কমপ্লিট হতে হবে মিনিমাম। বিবিএ কমপ্লিট না হলে আপনারা আবেদন করতে পারবেন না। এখন অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তারা কি আবেদন করবেন? আমি বলবো যে শুধু শুধু আবেদন করবেন না। আবেদন করে আসলে খুব একটা লাভ নাই এখানে। এই পর্যন্ত তাই দেখে আসছি যে নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের খুবই কম আছে ইস্টার্ন ব্যাংকে। তারপর হচ্ছে স্ট্রং কম্পিউটার লিটারেসি, বলতেছে কম্পিউটার চালানোর মতো দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম তো অবশ্যই ভালো জানবেন, ওটা দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে হবে। তারপর হচ্ছে এমএস অফিস টুলস যেটা আছে, অর্থাৎ এমএস এক্সেলের কথা বলতেছে, এমএস ওয়ার্ডের কথা বলতেছে, তারপরে এমএস পাওয়ার পয়েন্টের কথা বলতেছে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর এই চাকরিটা বাংলাদেশে সব জায়গায় হবে না, এটা হবে আপনার গুলশানে হবে। এখন আবেদন করতে পারবেন কারা? সবাই আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য ইস্টার্ন ব্যাংক আসলে নির্দিষ্ট কোনো এরিয়া দেয় না। এখানে হচ্ছে আপনি বেতন পাবেন ৩১,০০০ টাকার মতো। তারপরে অর্থাৎ এটা ট্রেনি পিরিয়ডে বেতনটা পাবেন। 6 মাস ট্রেন, 18 মাস ট্রেনি পিরিয়ড। তারপরে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিয়ে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে, পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর এই পার্মানেন্ট এমপ্লয়ি হওয়ার পরে সম্ভবত বেশ কিছু সময় লাগে, তারপরে আপনাদেরকে ব্রাঞ্চে হয়তো পাঠাতে পারে। ওখান থেকে অনেককে ব্রাঞ্চে পাঠায় দেয় পরবর্তীতে পারফরমেন্স ভালো হলে, বা পাঠিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে এই বিষয়টা গেল। এখন আবেদনটার লাস্ট ডেট হচ্ছে 28 আগস্ট, অর্থাৎ বেশি সময় নাই, 2025। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কমিউনিকেটেড, অর্থাৎ মেসেজ দেওয়া হবে শর্টলিস্টেড যারা হয়েছে ওনাদেরকে। এবং তারপর
ওনাদেরকে ডাকার পর একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেবে। ইনিশিয়াল ইন্টারভিউতে ওনাদের ভালো লাগলে রিটেনের জন্য পাঠাবে। রিটেনে ভালো হলে তারপরে আপনাদেরকে ইন্টারভিউর জন্য পাঠাবে। এখন প্রশ্নটা হচ্ছে রিটেন প্রশ্নটা কেমন? রিটেন প্রশ্ন মোটামুটি একদম ইজি, বেসিক লেভেলে যা যা আছে ওখানে ওইটাই আসবে। রিটেন প্রশ্নটা অবশ্যই ইংলিশে হবে। আর কিছু ম্যাথ থাকবে, মানসিক দক্ষতার ম্যাথগুলো থাকবে, ইংলিশ থাকবে, কিছু সাধারণ জ্ঞান থাকবে। এই নিয়ে আপনার প্রশ্নটা হবে। 50 কি 60 মার্কস সম্ভবত, এরকম হয়। বিভিন্ন সময় এটা চেঞ্জ করে, এটা চেঞ্জ করতে পারে পরবর্তীতে। আচ্ছা যাই হোক, আবেদন করবেন কিভাবে? এখানে সরাসরি অ্যাপ্লাই চাপ দিলে আপনার আবেদনটা স্টার্ট করতে পারবেন, অথবা আপনার রেজিস্ট্রেশন যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই, আবেদন করার জন্য রেজিস্ট্রেশন লাগে। তা এর আগে যে পেজটা বের করলাম আমি, যে এখানে ক্যারিয়ারে চাপ দিলে এই পেজটা আসবে, এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন করার মতো একটা অপশন আছে। এই রেজিস্ট্রেশনে চাপ দিলেই আপনার এখানে আমার নেটটা শেষ হয়ে গেছে। রেজিস্ট্রেশনে চাপ দিলে আপনার এখানে বলবে বিডি জবসে অ্যাকাউন্ট আছে কিনা। তো আজকের মতো ভিডিও এখানেই থাক, পরবর্তীতে নতুন কোনো আরেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।